জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তি হতে সহায়তা করেছিল বিদ্যমান সংবিধান। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান ৭২-এর সংবিধান এমনভাবে প্রণয়ন করেছিলেন যেন আজীবন ক্ষমতায় বহাল থাকা যায়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় যুবশক্তির কার্যালয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এ সময় এনসিপির সদস্য সচিব আরও জানান, বর্তমান সংবিধান গণতন্ত্র বিকাশে বাধা। এই কারণে সংবিধান সংশোধনের প্রশ্নে বেশিরভাগ ধারায় একমত দলগুলো। এ সময় বক্তারা জানান, যে সংবিধান মানুষের কণ্ঠ রোধ করে সেই সংবিধান জনগণ চায় না। গণ অভ্যুত্থানে সংবিধান এমনিতেই বাতিল হয়ে গেছে, এখন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন সংবিধান তৈরি করতে হবেই। বিদ্যমান সংবিধানে এতবার কাটা ছেঁড়া হয়েছে, আর সংস্কারের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। একটা ফ্যাসিবাদী সংগঠন, জুলুমবাজ সংগঠন, এটা যেমন সত্য, আওয়ামী লীগ বাংলাদেশে জুলুমবাজ হতে পেরেছে, ফ্যাসিবাদী হতে পেরেছে কারণ বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান সাংবিধানিক উপায়ে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হওয়ার সুযোগটা করে দিয়েছে। ৭২-এর সংবিধানের ভেতরগত লক্ষ্য ছিল শেখ মুজিবুর রহমান কতটা স্বাচ্ছন্দ্যে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, ক্ষমতার কন্টিনিউটি ধরে রাখতে পারেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেন, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করা।